নমস্কার, আমি অভিক। গেট মাই ঘরের তরফ থেকে আজকে চলে এসেছি একটা খুব ভালো প্রজেক্টের। তো আমাদের সাথে আমরা পেয়েছি এই প্রজেক্টের সেলস ম্যানেজার মুকুল ঘোষকে। তো আজকে ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে এই প্রজেক্ট কেন লোক চুজ করবে, আর এই প্রজেক্টের মধ্যে কি এমন ইউএসপি আছে যে এত ভালো সেল হচ্ছে, এত সাকসেসফুল প্রজেক্ট বলা হচ্ছে কেন। তো ইনি হচ্ছেন মুকুল ঘোষ। নমস্কার। তো মুকুলদা, তুমি একটা কথা বলো, এর আগের ফেজও তো তোমাদের হ্যান্ডওভার হয়ে গেছে, এখন এটা হচ্ছে নিউ ফেজ। তো এই ফেজের মধ্যে কেন লোক চুজ করবে তার ড্রিম হোম এখানে নেওয়া? এতে কি এমন ফ্যাসিলিটি তোমরা প্রোভাইড করছো যেটা আদার্স ডেভেলপার দিচ্ছে না? এটা খুবই ভালো কোশ্চেন। আপনি যদি দেখেন, এটা টোটাল 20 একর ল্যান্ডের উপর আমরা বানাচ্ছি। এই 20 একর ল্যান্ডের মধ্যে আমরা 10 একরে ল্যান্ডে অলরেডি ডেভেলপ করে ফেলেছি এবং সেখানে 950 ফ্যামিলি আজকের দিনে থাকছে। এবং এই 950 ফ্যামিলি কিন্তু 5 মাস বা 6 মাস ধরে নয়, এই 950 ফ্যামিলি লাস্ট 5 বছর ধরে এই প্রজেক্টে রয়েছে। তো একটা নাম্বার অফ পিপল, অনেক প্রতিটা ফ্যামিলিরই আমাদের যা যা রিকোয়ারমেন্টস হয়, এই 950 ফ্যামিলিতে বাচ্চাও আছে, বয়স্কও আছে, কেউ অফিসও যায়। তো এখান থেকে কানেক্টিভিটিও যেমন ভালো, প্লাস আশেপাশে স্কুল কলেজ প্রচুর রয়েছে, তার জন্য এখানে এন্ড ইউজার বেশি, ম্যাক্সিমাম লোক থাকছে। এটা হচ্ছে মেন ইউএসপি। এগুলো ছাড়া আরো অনেক কিছু ইউএসপি রয়েছে। না, কিন্তু আমি এই জায়গায় একটা ইন্টারাপ্ট করছি। এই লোকেশনে তো আরো আদার্স ডেভেলপারের প্রজেক্ট আছে, তো সেগুলোকে অ্যাভয়েড করে লোক ফার্স্ট হোম, ফার্স্ট ড্রিম হোম হিসেবে এই প্রজেক্টটাকেই কেন চুজ করবে? আমার পয়েন্ট অফ ভিউটা এরকম ছিল। জোকা আজকের দিনে সবাই নাম জানছে, বাট আমরা যখন আসি জোকায়, সেটা হচ্ছে 2015 সাল। তখন জোকায় কেউ ছিল না। জোকা ডেভেলপ আমরাই করছি। আর আজকের দিনে ডিটিসি সাদার্ন হাইটস একটা ল্যান্ডমার্কে পরিণত হয়েছে। আপনি যে কোনো জায়গায় কাউকে বলবেন যে ডিটিসি যাবো, সে আপনাকে একদম ডিটিসিতে আসবে। তো ডিটিসি ইটসেলফ ইটস এ ল্যান্ডমার্ক। তো এত লোক থাকছে, এটা একটা মেন রিজন। তাছাড়া আপনি যদি দেখেন আজকের দিনে জোকা বলে যে সমস্ত আরো অ্যাডভার্টাইজমেন্ট আপনারা মার্কেটে দেখবেন, তারা জাস্ট মার্কেটিং এর জন্য আপনাকে জোকা বলছে। অ্যাকচুয়ালি জোকা মেট্রো থেকে আপনাকে 3 থেকে 3.5 কিলোমিটার আরো এগিয়ে যেতে হবে, তারপরে গিয়ে আপনার প্রজেক্ট আসবে। সেখানে কিন্তু ডিটিসি মাত্র মেট্রো থেকে আপনার 1.5 কিলোমিটারের একটা ডিস্টেন্স, যেটা ফিউচারে যখন মেট্রো আরো এক্সটেন্ড করছে, আপনি মেট্রো ওয়েবসাইটেও পাবেন যে যেটা আপনার আইআইএম, তো সেটা তো একদম জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, 250 মিটারের মধ্যে আপনার আসছে। তো মেট্রো হচ্ছে এমন একটা কানেক্টিভিটি আমাদের কলকাতায়, যে আজকে মেট্রো মাঝেরহাট অব্দি অপারেশনাল, যেটা জোকা থেকে মাঝেরহাট অব্দি যেভাবে কাজ এগোচ্ছে আমরা সকলেই জানি, অনেক আর্টিকেলও খবরের কাগজে বেরোচ্ছে যে উইদিন 3 ইয়ার্সের মধ্যে মেট্রো পুরোপুরি অপারেশনাল হয়ে যাবে, যেটা আপনার জোকা থেকে স্প্ল্যানেট। তো স্প্ল্যানেট হচ্ছে একটা হাব। আপনি স্প্ল্যানেট থেকে কিন্তু গঙ্গার নিচ থেকে হাওড়াও পৌঁছে যেতে পারছেন, আবার আপনি সেক্টর 5 হয়ে আপনি এয়ারপোর্টও চলে যাচ্ছেন। সব রকম কানেক্টিভিটি মেট্রো হচ্ছে খুব ইজি একটা কানেক্টিভিটি। তো এটা হচ্ছে খুব একটা বড় ইউএসপি। এবার আমি আসছি আস্তে আস্তে সেকেন্ড ইউএসপি। সেকেন্ড ইউএসপি হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ডিজাইন, যেটা খুব বড় ম্যাটার করে। আমরা প্রত্যেকেই চাই যে আমরা এমন একটা ফ্ল্যাট নিই যেটা আমাদের অবস্ট্রাকশন না, মানে 3 দিক খোলা। তো এখানে আপনি ডিটিসিতে আসলে আপনি যে কোনো ফ্ল্যাটই নিন না কেন, আপনার 3 দিক খোলা ফ্ল্যাট আমরা আপনাকে প্রোভাইড করছি। আর ফ্ল্যাট বলতে আমরা যেটা বুঝি যে কমন ওয়াল, এটা আমাদের একটা ধারণা হয়ে গেছে যে ফ্ল্যাট মানেই তো কমন ওয়াল। বাট আমাদের এখানে কিন্তু কোনো ফ্ল্যাটে আপনার কমন ওয়াল নেই। আপনি যেটা 3 বিএইচকে নিন বা 2 বিএইচকে, সেখানে আপনার কোনো শেয়ার ওয়াল নেই। এটা টোটালটাই আপনার সেপারেট একটা ওয়াল। এটা হচ্ছে আপনার সেকেন্ড ইউএসপি। থার্ড হচ্ছে এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট এবং 3টে করে আপনার লিফট রয়েছে। প্রতিটা লিফট আপনার ওটিসের লিফট থাকছে, যেখানে আপনার দুটো নর্মাল 13% ক্যাপাসিটির, একটা 15% ক্যাপাসিটির সার্ভিস লিফট। তো সেখানে আপনার কোনো মেডিকেল এমার্জেন্সিতে আপনি স্ট্রেচার ওঠানো নামানো করতে পারবেন। আর যারা হাই রাইজ পছন্দ করে, তো তাদের জন্য এটা একটা বেটার অপশন যে আমরা এখানে G+21-এর হাই রাইজ বিল্ডিং করছি, যেখান থেকে আপনি সিটি ভিউও পাবেন, অ্যাজ ওয়েল আপনি যদি ইন্টারনাল ভিউ পেতে চান সেটাও আপনার রয়েছে। এটা ছাড়া এন্টায়ার প্রজেক্ট রয়েছে আপনার মাই ওয়ান কনস্ট্রাকশন। তো মাই ওয়ান আজকে একদম লেটেস্ট টেকনোলজি। আমরা জানি যে ইটের দেয়াল হলে সেখানে পোর থেকেই যায় এবং সেখান থেকে এই ভারী বর্ষায় আপনার জলের সিপেজ হতে থাকে। বাট আপনি যদি খেয়াল করেন, আমাদের নিজস্ব বাড়িতে দেয়ালে সিপেজ হয়, বাট আমাদের কিন্তু ছাদে কোনো রকম সিপেজ হয় না। ছাদে সিপেজ না হওয়ার কারণ হচ্ছে ছাদটা আপনার ঢালাই কংক্রিট। তো এখানে কিন্তু আমরা আমাদের যে দেওয়ালগুলো হচ্ছে ফ্ল্যাটে, এই প্রতিটা দেওয়ালই হচ্ছে আপনার কংক্রিটের। তো যার ফলে কি আপনার সিপেজের প্রবলেম এখানে নেই। এটা হচ্ছে আপনার ফোর্থ অ্যাডভান্টেজ। ফিফথ অ্যাডভান্টেজ, যে একদম মেন রোডের ওপর নয়, মেন রোড থেকে জাস্ট 200 মিটার ভেতরে
আপনিও দেখবেন আপনার বাড়ি যদি একদম মেন রোডের ওপর হয়, সেখানে একটা নয়েজ পলিউশন থাকে, ডাস্ট পলিউশন থাকে, বাচ্চা বা বাড়ির বয়স্কদের জন্য এটা খুবই ডিফিকাল্ট। তো এটা জাস্ট মেন রোড থেকে 200 মিটার একটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। তো আপনি একদম নিরিবিলি একটা পরিবেশের মধ্যে হিউজ গ্রিনারি সমেত আমরা আপনাকে ফ্ল্যাট এখানে প্রোভাইড করছি। তাছাড়া আরো অনেক ইউএসপি আছে, আমরা এই ভিডিওর মাধ্যমে তো সবটা সম্ভব নয়। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা একবার আসুন, দেখুন, আমি ডেফিনেটলি আপনার এই প্রজেক্ট পছন্দ হবে। তো মুকুল স্যারের কথা অনুযায়ী আমি কতগুলো পার্সপেক্টিভ ভিউ আমার নিজের ক্লিয়ার হলো। যেটা হচ্ছে, আমি ওনাকে যে কোয়েশ্চেন করলাম, এখানে আরও অনেক প্রজেক্টস আছে, তো ওয়াই ডিটিসি? তো ওনার কোয়েশ্চেনের অ্যান্সার থেকে আমি যতটুকু বুঝলাম, উনি বলতে চাইছেন যে এই প্রজেক্টটা একমাত্র প্রজেক্ট রয়েছে জোকা মেট্রো থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এখানে ছাড়া আর যতগুলো প্রজেক্ট আছে তাদের ড্রাইভওয়ে ডিস্টেন্স ফ্রম প্রজেক্ট গেট অন্তত 1.5 থেকে 2 কিলোমিটার ভেতরে। আর কিছু কিছু প্রজেক্ট আছে যাদের নিজস্ব ড্রাইভওয়ে নেই, তো ওনাদের নিজস্ব ড্রাইভওয়ে আছে যেটা মানে রাস্তা থেকে শুধু 200 মিটার ডিস্টেন্সে। তো এটাও অনেক বেটার, কারণ আমরা ডেফিনেটলি যখন ফ্ল্যাটে থাকি, আমরা ফ্ল্যাটেই থাকি, কিন্তু যারা আমাদের মেট থাকে, ড্রাইভার থাকে, তাদেরকে ওই গেট থেকে 1.5 কিলোমিটার হেঁটে এসে মানে রুমে কাজ করা বলুন বা গ্যারেজ গাড়ি পার্কিং বার করা, এগুলো কোয়াইট এনাফ টাফ। তো দ্যাটস ওয়াই 200 মিটার ইজ এ একদম নমিনাল ডিস্টেন্স, হাঁটা পথ বলতে পারেন। তো এটা হচ্ছে মেন ইউএসপি আমি যতটুকু বুঝলাম। আর মাইভন টেকনোলজি, G+21, G+23 এসব কনস্ট্রাকশন জোকাতে আরো অনেক ঘটেছে, কিন্তু ম্যাটার এটা হচ্ছে ওনাদের যে প্রিভিয়াস ফেজ রয়েছে সেখানে কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট ওনারা এখনো পাননি। আর যদি কিছু এসে থাকে সেটা মানে মুখ থেকে বলার সাথে সাথে ওনারা রেস্কিউ করে দিয়েছেন। তো দ্যাটস ওয়াই এই প্রজেক্টের সম্পর্কে কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা সোশ্যাল মিডিয়াতেও পাবেন না। তো যদি ভালো লেগে থাকে প্রজেক্ট, কাইন্ডলি হাম্বল রিকোয়েস্ট, একবার জাস্ট এসে প্রজেক্টটা ভিজিট করে দেখে যান যে কতটা সত্যতা এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এই ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন সাইট ভিজিট করার জন্য, বা যারা আউট স্টেশন থাকেন তাদের ভার্চুয়াল মিটিং করেও আমরা পুরো প্রজেক্ট ব্রিফ দিই। তো দ্যাটস ওয়াই আপনারা ওই নাম্বারে কল করলে ডেফিনেটলি এই প্রজেক্টের সাথে কানেক্ট হতে পারবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ডেফিনেটলি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। নিজে জানুন আর সবাইকে জানিয়ে দিন।